তো উনি আছে আমাকে চ্যাটিং করে। আমাকে উম করে এভাবে মানে ১ দিন ফোন দিছে, ২ দিন ফোন দিছে। এভাবে চ্যাটিং করে। চ্যাটিং করতে, করতে মানে হঠাৎ করে একদিন আমাদের হচ্ছে একটা রিলেশন হয়ে যায়। তো রিলেশন হয়ে যায় তখন আমরা মানে ওই শুধুমাত্র ফোনেই চ্যাটিং হয়। তার সাথে আমার আর দেখাও হয় না, কিছু না। সে হচ্ছে চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে চ্যাটিং হয় ওইভাবে করতে লাগি। এইভাবে করতে লাগি। কথা বলতে লাগি। কথা বলতে, বলতে মানে চ্যাটিং করতে, করতে হঠাৎ করে একদিন আমার স্বামী আসে। আমার স্বামী এসে মানে আসসালামু আলাইকুম। আমার নাম শারমিন আক্তার। আমি ঢাকাতেই থাকি। আমার বাড়ি ঢাকা। তো আমি এখানে থাকা অবস্থা মানে আমি আ ঢাকা উত্তরাতে আমি দোতলা ফ্ল্যাট নিয়ে আমি সেখানে থাকি। তো থাকতে, থাকতে সেখানে মানে আরকি আমার আ আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমার সুখী পরিবার। তাই নিয়ে আমি থাকি। এখন এরকম থাকতে, থাকতে মানে আরকি আপনার একটা হয়ে গেছে। কিছুদিন থাকি এখানে। থাকতে, থাকতে প্রায় ৬ মাস, ৬ মাসের মতন হয়ে যায়। ৬ মাসের মতন হয়ে যাওয়ার পরে ওইখানে মানে আরকি একটা ভাড়াটিয়া আসে। ভাড়াটিয়া আসার পরে আমি ওইখানে ওদের ঘরে যাওয়া আসা করি। কিন্তু ওদের ঘরে সুন্দর একটা ছেলে ছিল। তো সে ছেলেটাকে আমি কখনো দেখি নাই। আমি ওদের ওখানে যখন যাই তখন মানে আরকি এমনি যাওয়া আসা করি ওনাদের পরিবারের সবাই কথাবার্তা বলে করে। আমরা ভালো একটা ফ্যামিলি হিসাবে ভালোভাবে কথা বলি করি। তো একদিন আমার মানে ওইখানে যে যারা আইছে ভাড়াটিয়া ওনাদের ছেলে আবার ঢাকা কোথায় জানি থাকে, ওইখান থেকে আইছে। আসার পরে সে হচ্ছে মানে আমার সাথে মোবাইলে মানে একদিনে হঠাৎ করে আমার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তো তিনি মানে আরকি এরকম ২-১ দিন দেখা হইছে। দেখা হওয়ার পরে উনি আমার কাছ থেকে আমার নাম্বারটা নিছে। আমার নাম্বারটা নেওয়ার পরে তো উনি হচ্ছে আমাকে চ্যাটিং করে। আমাকে উম করে এভাবে মানে ১ দিন ফোন দিছে, ২ দিন ফোন দিছে। এভাবে চ্যাটিং করে। চ্যাটিং করতে, করতে মানে হঠাৎ করে একদিন আমাদের হচ্ছে একটা রিলেশন হয়ে যায়। তো রিলেশন হয়ে যায় তখন আমরা মানে ওই শুধুমাত্র ফোনেই চ্যাটিং হয়। তার সাথে আমার আর দেখাও হয় না, কিছু না। সে হচ্ছে চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে চ্যাটিং হয় ওইভাবে করতে লাগি। এইভাবে করতে লাগি। কথা বলতে লাগি। কথা বলতে, বলতে মানে চ্যাটিং করতে, করতে হঠাৎ করে একদিন আমার স্বামী আসে। আমার স্বামী এসে মানে আমার ফোনটা করে। কিন্তু আমি এটা পাসওয়ার্ডটা পাল্টাই দেওয়ার কারণে ও মানে ফোনটা করতে পারে না। তবে মেসেজ দেখে একটা, দেখার পরে আমি বলছি যে, "না এটা কোনো সমস্যা না। এমনি মেসেজ আইছে।" কথা বলছি। বলার পরে যাক গেল। পরবর্তীতে এবার আমি ওরকম মোবাইল চাপতেছি, মোবাইল চাপতে, চাপতে পরে এবার আমার স্বামী একদিনকে মানে ওই পাসওয়ার্ডটা দেখে ফেলছে। দেখে ফেলার পরে আমার স্বামী পাসওয়ার্ডটা দেখে ফেলার পরে ও মানে ওই পাসওয়ার্ড নাম্বার দিয়ে ও মোবাইল খুলে করে। পরে আমি আর ওই নাম্বার পাল্টাই নাই। না পাল্টানোর পরে ওই ছেলেটা মানে আমার কাছে চ্যাটিং করে। ও আবার আইছে। আসার পরে আমাদের সাথে আবার দেখা হইছে। দেখা অনেক পরে আমরা এমনি মানে ওর সাথে মোবাইলে কথা হইছে। কিন্তু আমাদের দেখা করার মানে করার প্রোগ্রাম ছিল যে আমরা ঘুরতে যাবো। কিন্তু সে প্রোগ্রামটা ক্যানসেল হয়ে যায়। পরে আমরা আর ঘুরতে যেতে পারি না। তো এখানে আমার স্বামী আসে একদিন। আমার স্বামী একদিন মানে আরকি আমার পাসওয়ার্ডটা জেনে যায়। পাসওয়ার্ড জেনে যাওয়ার পরে আমার স্বামী কি করে, আমার ফোনটা ও চেক করে। চেক করার পরে দেখে যে আমি ওই ছেলেটার সাথে মানে আরকি আমি অনেক কিছু সেটিং করছি। অনেক মানে হট, হট চ্যাটিং করছি, করছি। তো এগুলা করার পরে আমার স্বামী এটা দেখে আমাকে মানে জিজ্ঞাসা করে যে, "এটা কি?" তখন আমি বলি, "কই এটা তো কিচ্ছু না। এমনি।" মানুষ বলতেই তো এরকম করে। এই কথা বলার পরে তারপরে হচ্ছে আমার স্বামী বলে, "তাই?" এ কথা বলে আমাকেও মারাধরা করে অনেক। অনেক মারাধরা করে। এভাবে মানে আমার স্বামী আমাকে
দেখতে পারে না, দুই চোখ করে আমার সাথে খাওয়া দাওয়া করে না, আমার কাছে এসে বসে না, আমার করে না, মানে অবহেলা করে, কেমন জানি এটা অবহেলা করে। এরকম করতে করতে প্রায় আপনার 1 বছর খানি কেটে যায়। তারপরেও উনি মানে আর কি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, আর আমিও ওই ছেলেটার সাথে করি, কথা বলি। কথা বলতে বলতে এরকম ভাবে মানে আর কি আমাদের একটা হয়ে যায়, এক পর্যায়ে আমাদের সংসারে অনেক অশান্তি বাধে। অশান্তি বাঁধার পরে আমার স্বামী তখন তো আমার স্বামী তখন তো আমারে করে না, এখন ভালোবাসে না, তেমন খাওয়া পড়া দেয় না, কিচ্ছু না। আমি কি করব আমি জানি না। পরবর্তীতে আমার স্বামী কি করলো, আমার বাপ মাকে নিয়ে সালিশ বিচার করলো। করার পরে আমার বাবা মা সালিশ বিচার করে মিলাই দিল। মিলাই দিলে আমার স্বামী আবার মানে আর কি আমার সাথে, এবার আমি মানে একদিন ওরকম মোবাইলটা রেখে মোবাইলটা রেখে ওরকম আমি এতে চলে গেছি বাথরুমে থেকে এসে দেখি ওই ছেলে আবার সেটিং করছে। সেটিং করার পরে আমার স্বামী মানে আর কি দেখছে, দেখার পরে বলে যে তুই কখনো ভালো হবি না। এই কথা বলার পরে আমার স্বামী আমাকে বলে যে আমি তোকে তালাক দিব, তোকে আমি আর রাখবো না। পরবর্তীতে গ্রামের সবাইকে জানাই, জানানোর পরে গ্রাম সালিশ বিচারের মাধ্যমে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। তো আমাদের যখন ডিভোর্সটা হয়ে যায়, আমাদের এইভাবে আমাদের সুখের সংসারটা ভেঙে যায়। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমার মতন ভুল আপনারা কেউ কখনো করবেন না। কারণ আমি জানি আমি অনেক ভুল করছি। যদি আমি অন্য ছেলের সাথে রিলেশনে না জড়াইতাম, তাহলে হয়তো আজকে আমার জীবনটা এরকম হতো না। তো আপনাদের বলি, মা বোনেরা আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলি আপনারা কখনো আমার মতন এরকম করবেন না। স্বামী সন্তান নিয়ে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, দেখবেন আপনার সংসারটা অনেক সুন্দর চলবে, আপনার জীবনটা ফুরফুরি হয়ে থাকবে। কিন্তু আপনারা যদি আমার মতন কাজ করেন, তাহলে এই সংসারটা কখনো টিকবে না। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো একটা জীবন সাথী পাই। আর জানি আমি যে ভুল করছি সে ভুলের কোনো ক্ষমা হয় না।